তাহলে আপনারা বলেন, যারা বলে রসুল ভিখারির বাচ্চা মুটেগিরি করে খেত, রাখালগিরি করে খেত, নবীরা সব গরিব মানুষ, ভিখারির বাচ্চা, কারো বাপ নেই, কারো মা নেই, কারো বাপ মা কিছু নেই, কারো ঘর বাড়ি নেই, জমি জায়গা নেই, কেউ ছাগল চড়িয়েছেন, কেউ দুম্বা চড়িয়েছেন, কেউ মাঠে চাষাবাদ করেছেন, কেউ বা আবার সাহাবীরা কাফেরের রক্তে, মুশরিকের রক্তে, বেঈমানের রক্তে, ইহুদির রক্তে, খ্রিস্টানের রক্তে তৈরি। যত সাহাবী জি সমস্ত সাহাবীরা কাফেরের রক্তে, ইহুদির রক্তে, খ্রিস্টানের রক্তে, মুনাফিকের রক্তে, মুশরিকের রক্তে, সারা কাফেররা তৈরি, সারা সাহাবীরা তৈরি। নাউজুবিল্লাহ মিন জালিক। তার ঈমান আছে? আমি ইয়াকুব সাহেবকে পাশে দাঁড়িয়ে যে কথাটা বললাম, ঠিক বলেছি না ভুল বলেছি? এই জোরে বলে ঠিক বলেছি না ভুল বলেছি? কারণ কিছু কিছু মানুষ বলে যে ফুরফুরায় পিন নেই, ফুরফুরায় ঈমান নেই, ফুরফুরায় পিন নাই, ফুরফুরায় ঈমান নাই, ফুরফুরায় ইসলাম নাই। দাদা পীরে আওলাদদের বলছে বাগদির যা, কি বলে না বলে? বলেছে না বলেন? বাগদির যা, আমার জুতোটা অমুক পীরজাদার গালে মারবো, জুতো নাপাক হয়ে যাবে। ভালো করে বুঝবে। আবার বলে কিনা জুতো সেলাই করে খাবো, ফুরফুরাই যাব না। কি বলেছে না বলেনি? তাহলে আপনারা বলেন, এখন ইয়াকুব সাহেব বলুন, ইসমাইল ভাই বলুন, আর উলামা হাজরাতেরা জেলখানার ভিতরে ছিল, অন্ধকার গণ্ডিতে ছিল, তিনারা যখন ভুল বুঝতে শিখেছেন, তারা পীরের সিলসিলায়, তারা পীরের দরবারে আবার নতুন করে ফিরে গেলেন। তাহলে আমাদের বুকে টানার প্রয়োজন আছে না নাই? আছে না নাই? আমরা বুকে টেনেছি, আমরা খারাপ হয়ে গেছি, দুশ্মনী শুরু করে দিয়েছে। তবে শুনে রাখুন, আমাদের বিরোধিতা যতই পালন করুন, বয়ে গেছে। আজকে আমি শাফিঈ সিদ্দিকী, নিশ্চয়ই আপনারা শুনেছেন, আমি ওয়াজ করতে করতে বলেছিলাম, যারা সাহাবীদের সামনে এত বড় গুস্তাখি কথা বলে, তারা মরে গেলে তাদের জানাজার নামাজ পড়া চলবে না। ঠিক বলেছি না ভুল বলেছি? বলুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাচ্ছেন, যারা আমার সাহাবীদের সামনে গুস্তাখি করবে, কে বলেছেন? রাসূল পাক। যারা আমার সাহাবীদের সাথে গুস্তাখি করবে, তাদের সঙ্গে তোমরা কোনো সম্পর্ক রেখো না, তাদের বাড়িতে ছেলে মেয়ে দেবে না, ছেলে মেয়ে নিয়ে আসবে না, তারা মরে পচে গলে গেল, তোমরা দেখতে যাবে না। কে বলছে? রাসূল। ভালো করে বুঝবে। তাহলে আপনারা বলেন, রাসূল পাক কি বললেন? মরে পচে গলে গেল, এই কথা বলেন, দেখতে যাবে না। তাহলে আপনারা বলেন, ভাই এখন যদি দেখতে না যায়, যদি মরে পচে গলে যায়, তাহলে গন্ধ বেরোবে না বেরোবে? এই কথা বলে না। বেরোবে। গরু মরার গন্ধ তবু ঘরে স্প্রে করে আতর মেখে টিকা যাবে, ছাগল মরে গেলে স্প্রে করে, এই কথা বলে না। চলাফেরা করা যাবে, কিন্তু মানুষ মরে গেলে, এই জোরে বলেন না, মানুষ মরা গন্ধ কিন্তু খুব ভয়ঙ্কর গন্ধ। ঠিক না বেটা? খুব ভয়ঙ্কর গন্ধ। তাহলে আপনারা বলেন, এখন কি করব? মরে গেছে, গন্ধ বেরোলে টিকা যাবে না, চল কাপড়ে কাপড় পরা, চারটে তাকবীর মার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, পুঁতে দে। ঠিক না বেটা? খারাপ মনে নেবেন না। তাই সকলের কাছ থেকে জানতে চাইছি, গুস্তাখে রাসূল, গুস্তাখে সাহাবী, গুস্তাখে ওলি, এদের সোহবতে আপনারা থাকবেন? এই জোরে বলেন, থাকবেন? থাকবেন? যারা গুস্তাখে ওলি, যারা গুস্তাখে সাহাবী, যারা গুস্তাখে রাসূল, যারা নবী পয়গম্বরদের বলে ভিখারির বাচ্চা, যারা বলে কাওবা, নাউজুবিল্লাহ মিন জালিক, এর সঙ্গে থাকবেন? এজন্য বলেন, থাকবেন? তাহলে এদের বিরুদ্ধে থাকবেন না, পক্ষে আওয়াজ দেন। কজন বলছেন এদের বিরুদ্ধে ছিলাম, আছি, মৃত্যুর আগ পর্যন্ত থাকবো? তো হাতটা উঁচা করে দেখা, জোরে তাকবীর দেন, নারে তাকবীর। হাত দেন, পুরো হাত তোলেন, জোরে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর।
হাত নামিয়ে দেন। সকলকে বলছি ভাই এদের কাছ থেকে সরে আসুন, ঈমান আমল আকীদা গুলোকে রক্ষা করুন। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদের সতর্ক করেছেন, আমাদেরকে সতর্ক করেছেন যে আখেরি জামানায় দুটো দল হবে। কটা? দুটো। কটা দল? দুটো। একটা নায়েবে, ধরে বলে নায়েবে নবী, আর একটা নায়েবে ইবলিস। কটা দল? দুটো। একটা নায়েবে নবী আর একটা নায়েবে ইবলিস। নায়েবে নবীদের মাথায় টুপি, নায়েবে ইবলিসের মাথায় টুপি। নায়েবে নবীদের মাথায় পাগড়ি, নায়েবে ইবলিসের মাথায় পাগড়ি। নায়েবে নবীদের মুখে দাড়ি, নায়েবে ইবলিসের মুখে দাড়ি। নায়েবে নবীরা সুন্নতি লেবাস পরবে, নায়েবে ইবলিসরা সুন্নতি লেবাস পরবে। নায়েবে নবীরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, নায়েবে ইবলিসরাও 5 ওয়াক্ত নামাজ পড়বে। নায়েবে নবীরা হাদিস কোরআনের কথা বলবে, নায়েবে ইবলিসরাও হাদিস কোরআনের কথা বলবে। নায়েবে নবীরা মাদ্রাসা তৈরি করবে, নায়েবে ইবলিসরাও মাদ্রাসা তৈরি করবে। নায়েবে নবীরাও শরিয়াতের কথা বলবে, নায়েবে ইবলিসরাও শরিয়াতের কথা বলবে। কিন্তু হলে কি হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই দুটো দলের মধ্যে পার্থক্য হলো এটাই যে নায়েবে নবীরা আমার অসহায় গুনাহগার উম্মতি গুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাবে, আর নায়েবে ইবলিসরা আমার অসহায় গুনাহগার উম্মতি গুলোর ঈমান আমল আকীদা গুলোকে বরবাদ করে জাহান্নামে নিয়ে যাবে। তাই সকলকে বলছি ভাই ওই টুপি দাঁড়ি জুব্বা দেখে ঢলে গেলে চলবে? জোরে বলেন না, চলবে? চলবে না। কারণ পাশাপাশি আছে কি বলেন তো, সোনার গহনা আর একটা ডুপ্লিকেট, কি বলেন তো, সিটি গোল্ড। দুটো একটা দুটো আছে, আকাশ পাতাল তফাৎ। তাহলে আমি আপনি আম পাবলিক গেলে কোনটা নেবো? সোনার না সিটি গোল্ড? আগে চোখ যাবে কোনটা? ধরে বলেন না কোনটা? সিটি গোল্ড। চমকটা বেশি, ঠিক না বেঠিক? চমকটা বেশি, আর সোনার চমক সিটি গোল্ডের তুলনায় একটু কম, ঠিক না বেঠিক? আগে নজর যাবে এটা। দোকানদার বলে ভাই এটা নেবেন না, এটা ডুপ্লিকেট আর এটা অরিজিনাল। খাবার উল্টো পাল্টা কথা বলছে, ঠিক না বেঠিক? ও দোকানদারকে ধমক দিয়ে ফেলে। তা সকলকে বলছি ভাই বর্তমান দিনের সময় এসে গেছে, কোনটা সিটি গোল্ড আর কোনটা সোনা চিনা। তা সকলকে বলছি সিটি গোল্ড দেখে সোনা মনে করে নিয়ে যাবেন না। নিয়ে গেলে ঘরে কি হবে বলেন তো? শান্তি ফিরবে তো? ধরে বলেন ঘরে কি হবে?